আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিবেন আর বলবেন, ও ফেরেশতাদের দল, ওই বান্দাটাকে দরম পাকড়াও করো আর জাহান্নামে নিক্ষেপ করো। ওই বান্দাটাকে ধরে বেরি লাগাও, বেরি লাগিয়ে ওই বান্দাটাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাও, ওই বান্দাটাকে জাহান্নামে নিক্ষেপ করো। জানো নাকি ওই জাহান্নামের গভীরতা কতটুকু আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওই জাহান্নামে যখন জাহান্নামীকে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের নিচে অর্থাৎ পরদেশে যেতে যেতে ৭০,০০০ বছর সময় লাগবে। এত গভীর হবে জাহান্নাম যে জাহান্নামে যখন জাহান্নামীকে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের নিচে যেতে যেতে ৭০,০০০ বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, জানো নাকি জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা হুমাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা اسودت فهي سوداء مظلمة। নাউযু বিল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, জানো নাকি জাহান্নামের আগুন কত কঠিন। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর জ্বালানোর জন্য বলেছেন। ফেরেশতারা ১০০০ বছর জ্বালিয়েছেন। ১০০০ বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুন হয়ে গেছে টকটকে লাল। আল্লাহ বললেন, না না, আরো ১০০০ বছর জ্বালাও। আরো ১০০০ বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুন হয়ে গেছে ধবধবে সাদা। আল্লাহ বললেন, না না, হয় নাই, আরো ১০০০ বছর জ্বালাও। আরো ১০০০ বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুন হয়ে গেছে কালো। কেমন কালো? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ফাহিয়া সাউদাউ মুজলিমা। অন্ধকার রাত্রি যেমন কালো, তার চাইতে আরো ভয়ঙ্কর কালো। নাউজুবিল্লাহ। এজন্য ওই জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই কি চাই না? ওই জাহান্নামের আগুন থেকে যদি আমরা মুক্তি চাই, যদি মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহর নবীর অনুসরণ করা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর যদি অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহর নবী কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবেন। আর ওই কঠিনতম জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত পরিপূর্ণ জান্নাত কি করে দিবেন। কাল কিয়ামতের দিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, কাল কিয়ামতের দিন তারা এত খুশি হবে আর এত আনন্দ হবে। রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো সুন্দর করে তুলে ধরেছেন। রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাইক হিসাবিয়া ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন 'আলিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা তার আমলনামা ডান হাতে পাবে, কাল কিয়ামতের দিন আসরবাসীকে সবাইকে তার আমলনামা দেখাতে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহর বান্দারা, দেখো দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামাগুলো তোমরা পড়ে দেখো, আমার আমলনামা এত সুন্দর হয়েছে। এই বলে সে খুশিতে থাকবে। আল্লাহ বলেন, ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়া। আর সে উঁচু জান্নাতের মধ্যে থাকবে, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। ডান হাতে যেই ব্যক্তি আমলনামা কিয়ামতের
ময়দানে পেয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। জান্নাতি যখন হবে, জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ নিয়ামত দান করবেন। এত নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রয়েছে, তার কিছু অংশ যে কিয়ামতের দিন এই দুনিয়াতে আমরা তিনটা বিষয়ের জন্য বড় কষ্ট লাগে, যে আমরা চাই আজীবন যেন আমরা সুস্থ থাকি, কখনো অসুস্থ না হই। কারণ অসুস্থ হয়ে গেলে আমাদের আর কিছু ভালো লাগে না। ভালো লাগে? আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তোমাদেরকে এই সুস্থতার নিয়ামতটা আমি দিয়ে দিব, জীবনে তোমরা কখনো অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আজীবন যুবক থাকার চেষ্টা করো, কিন্তু পারো না। বয়সের বারে বৃদ্ধ হয়ে যাও, বয়স যখন বেশি হয়ে যায় তখন তোমাদের শরীর আর শরীর থাকে না, বিভিন্ন অসুস্থতা তোমাদেরকে পাকড়াও করে। তোমরা আজীবন যুবক থাকতে চাও, কিন্তু পারো না। জান্নাতে যাওয়ার পর আজীবন যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। সেদিন মৃত্যু নামক বস্তুটাকে জান্নাত আর জাহান্নামের মধ্য জায়গায় নিয়ে আসা হবে, আর ওই মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেওয়া হবে, আর বলা হবে ও জান্নাতবাসীরা, তোমরা জান্নাতে এসেছো। তোমাদের দুনিয়াতে তোমরা যখন সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকতে, আরাম আয়েশে থাকতে, হঠাৎ করে মৃত্যু এসে তোমাদের আনন্দের মধ্যে ব্যাঘাত ঘটাইতো। তোমরা এই জান্নাতে থাকবে, আনন্দে থাকবে, নাজ নিয়ামতের মধ্যে থাকবে, আর জীবনে কখনো মৃত্যু এসে তোমাদের আনন্দের মধ্যে ব্যাঘাত ঘটাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইসলামে বললেন ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসমাউ আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশরিবু ফালা তাহরামু আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, ও আমার উম্মতেরা, জানো কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে জান্নাতে তো নাজ নিয়ামত রেখেছেন। ও জান্নাতবাসীরা, কাল কিয়ামতের দিন একজন ফেরেশতা ঘোষণা দিবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে এসেছো। দুনিয়াটাতে তোমাদেরকে অসুস্থতা পাকড়াও করতো, আর জীবনে তোমাদেরকে অসুস্থতা ধরবে না। ও জান্নাতীরা, তোমরা দুনিয়ায় থাকতে জীবন যুবক থাকার চেষ্টা করতে। ও জান্নাতবাসীরা, তোমরা জান্নাতে এসেছো, আজীবন যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। ও জান্নাতবাসীরা, তোমরা জান্নাতে এসেছো, দুনিয়াতে তোমাদেরকে মৃত্যু নামক বস্তুটা এসে তোমাদের আনন্দের মধ্যে ব্যাঘাত ঘটাইতো। ও জান্নাতবাসীরা, তোমরা জান্নাতের সকল নাজ নিয়ামত উপভোগ করো, তোমরা জান্নাতের মধ্যে আনন্দে থাকো, কখনো মৃত্যু নামক বস্তু এসে তোমাদেরকে পাকড়াও করবে না। সুবহানাল্লাহ। এজন্য ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর কোরআন, আল্লাহর নবীর হাদিস, আমার আল্লাহর সমস্ত বিধানগুলোকে নিজের মধ্যে ফিটিং করতে হবে। যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে নাকি নেক আমল করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই নাজ নিয়ামত পরিপূর্ণ জান্নাত দান করেন, আর কঠিনতম কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।